দিলাও দিলাইতরা ইমামর করে আখতা যদি ইমাম সাহেবের রেড সিগনালে পায় তে তারে টান দিবা কইব আমি কিতা করতাম ইনা নমাজ আছে এর কারণে নমাজও ইমাম সাহেবের পিছনে ওলা ব্যক্তি খাড়া হইতায় যাই নমাজ পড়াইতে পারবায় ওলা জাননেওয়ালা একজন মানুষ ইমাম সাহেবের পিছনে উবাইতায় ঠিক আছে না হাউরি সর কুমালি উবাইলে হইতো না যাই নমাজ পড়াইতে পারবায় কোনো ব্যতিক্রমী হয়ে গেলে ওলা মানুষ ইমাম সাহেবের পিছনে হইতায় মাতে রাগ কতরান মাত কিছু কড়া বাসায় হইয়ার কারণ হইল বেজার হইবা না কোনো কোনো জায়গাত দেখা যায় ইলা মানুষ আসেন বই রই হরণ্যা সৈনিকান আমার জায়গা আজ 10 বছর তো নমাজ পড়িয়া আজটা যদি ইমাম সাহেব রদ হইতে 10 বছরে কমাইব কথা লাগে তুমি করে না হইয়া থোড়া ডাইনে বাবু খাড়া হয়ে যাও ভালো হইব জানদা একজন মানুষরে ইমামর পিছনে দিও ঠিক আছে না খারাপ পাই না আমি এখানে ঠান্ডা মাথায় হইয়ার আপনারা বুঝতে হবে তারে আনিয়া দিলাইছ এরা ইমাম সাহেবের পিছনে পয়লা রাখাত ফড়ি লাইছে কোনো বেড়া নাই জুম্মার নমাজ আসলো 2 নম্বর রাখাত হে উঠিছে পয়লা রাখাত শেষ করিয়া উঠিতে সময় কিছু লম্বা ফাটি মানুষ আছে না হ্যাঁ আখতা একজনের মাথা লাগি গেছে তার ঘরে দিয়ে লাগি গেছে ডুল হে মনে করছে রে নমাজও তো ডুল মারামারি আছে না বাদর রাখা তো সিদ্ধান্তনে উঠিতে সময় ইমাম রে খেসিছে দুলুম করে খেসিছে ইমাম লাড্ডু ইয়া মেয়েরা বড় আগে গিয়া কইছে মারি লাইছে রে কৌসাই নমাজ আছে নি মাত্র না মাকিয়ালা কইছেন আই দিকে জ্বালাই লাইছে বাদে কইলা ইটা হল্লে কি রে আন্দাজ বলে কিতাব মাতো করিও না আমি কইছি নমাজ জানি না কইছে মানে যে তা করে না তা বলে তুমি ইমাম রে কুতা মারলে কি ও যে ইমাম রে হলাইলে বলে এনরে জিকাও থাই না মারে মার লাগে ঠাই না মারে মারছ আমি তো মনে করছি নমাজওয়ালা গুতা মারামারি আছে ও তো আমার আগে যাইন পাইছি থানরে আমি খেসেছি এর কারণে ভাইয়া খেয়াল করিও নমাজও কুসাকুসি নাই আছে এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো আমার বুজুর্গণ আল্লাহ ইমানদার মুমিন মুসলমান জমিনের মধ্যে বানাইলা আল্লাহ শুধু তার ইবাদতের জন্য বানাইছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত আর ইনসান বানাইছে ইবাদতের জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে যত গুনাহ করো না কেন আল্লাহর দরবারে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কামের মধ্যে জিনার মধ্যে লিপ্ত রইছে তারা নিজে নিজের নফসের উপর বাড়াবাড়ি করে লইছে ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত নিয়ে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই সুবহানাল্লাহ বাইরে জওয়ান সমস্ত জীবন জমিল গুনাহ করবাই আল্লাহর দরবারে যদি খালিস নিয়তে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
খালিস নিয়তে খাটি দিলে তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও, আমি মনে রব্বুল আলামিনে তোমার আগর জীবনের সমস্ত গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ কিতাবের মধ্যে প্রমাণ, আগর জমানার মধ্যে এক ব্যক্তি জমিন তাম জীবন জমিনের মধ্যে গুনার কাম করিয়া কাটাইল, বন্দার জীবনের মাঝে বালা কোনো একটা নাকি নাই। এমন ব্যক্তি আসলো বাইরে, সকালে গর্তনে জমিন বাইর হইত, বিকালে আইতো, সারাদিন যত গুনাহ করত সমস্ত গুনাহ বিকালে আইয়া একটা ডায়েরি আসলো, আল্লাহর বন্দা তার ডায়েরির মধ্যে সেই গুনাহটা লিপিবদ্ধ করত। ইলা মানুষ আছেন গুনাহ করিয়া আইয়াবো খাতা মেনটেন করবো, মাত্র না এগু দারুণ মানুষ আসলো, যে গুনাহ করতো নেকি তো তার একটাও নাই, আর যে গুনাহ যেন যে টাইমে যে মুহূর্তে করতো আইয়া ডায়েরি টাইম ডেট হাবুইতা বার কিতা গুনাহ সারা লেখতো। তার মা জননী জমিনও আসলা ভাই জোয়ান, মা বাবার কথা, মা বাবার দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। তার মায় দোয়া করেন, আল্লাহ আমার দাদু জমিনের মধ্যে গুনাহগার হয়ে গেছে, আমি মায় দোয়া করিয়া আমার জাদুরে আপনি মৌলায় ভালো বানাই দে। আল্লাহর বন্দা বিকালে বাড়ি যাইতো, ডায়েরি বার করতো, ডায়েরির মধ্যে গুনাহ লিখতো, মায় দাঁড়াবইয়া খান্দি তার কইতা, ও জাদুমণি তোমার জীবনের মাঝে আমি মায় তোমার একটা ভালো কাম দেখলাম না, একটা নেকি জমিনও দেখলাম না। বাবা আমি দোয়া করিয়া এখন পর্যন্ত তোমার সময় আছে, তুমি জমিনের মধ্যে তওবা করিলাম, আমি মায় দোয়া করব আল্লাহ তোমার আগর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা। আমার বুজুর্গগণ যদি সন্তান নেককার সন্তান হয়ে যায়, মা বাবায় জমিনও খুশি পালন করয়, আল্লাহর দরবারে দোয়া করয়। আর যদি সন্তান জমিনও খারাপ হয়ে যায়, তাহলে মার জমিনও ঘুম নাই, বাবার জমিনও ঘুম নাই। মা বাবায় জমিনও দোয়া করয়, নামাজ পড়ি আল্লাহর দরবারও দোয়া করয়, দেবা মৌলা তোমার কাছে অনুরোধ করিয়া আমার জাদুরে নেককার আওলাদ বানাই দে। ইলা হয় না? বহুত বাবাই আওলাদের জন্য দোয়া করাইল নি, আওলাদের জন্য দোয়া করায়, মায় খোলে খোলে মুকামর মধ্যে পয়সা দেন, ফির সাবরে দেন, ইমাম সাবরে দেন, অলি আল্লাহর কাছে পয়সা দিয়া দোয়া করায়, অথবা ওয়াজ ও চান্দা দিয়া দোয়া করায়। আমার ইরাদা হইল এই সরকার কারণে আল্লাহ আমার জাদুরে বালা করে লাইবা। আমার বুজুর্গগণ আল্লাহর বান্দার মায় জমিনের মধ্যে খান্দয়, ও জাদুমণি আমি অনেক চেষ্টা করলাম জমিনও তোমারে ভালো বানাইতাম, পারলাম না। বাবা একদিন মারা যাইবাই, অন্ধকার কবর যাইবাই, আল্লাহ তোমার কবর দুজখের গাড়া বানাই দিবা। আমি অনুরোধ করিয়া একটা বার তুমি এখনো সময় আছে, এই জমিনও তওবা করো, আর জমিনও গুনার কামটা তুমি বন্ধ করিলা। বিলকুল মানে আমার বুজুর্গগণ আল্লাহর বান্দা আরেকদিন বাড়ি তোলে বাইর হইছে, বাইরে জোয়ান সামান্য খেয়াল করো, সমস্ত জীবন জমিন গুনাহ করবাই, আর যদি খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেইবা। আল্লাহর বান্দা বাড়ির গেইটের সামনে বাইর হইছে, বাইর হওয়ার পরে দেখে এত সুন্দরী একজন মহিলা সুন্দর শাড়ি লাগাইয়া হাঁটিয়া যাইতেছে। আল্লাহর বান্দায় ডাক দিছে, ও সুন্দরী মহিলা তুমি আমার নিকটে চলে যাও। আল্লাহর বান্দি তার দ্বার হয়েছে, আবার ঘরে হইল, ও বোন তুমি কোন দিকে যাইতেছো? বলে আমি বিশিংসা প্রথম খণ্ডর মধ্যে বিশিংসার মধ্যে যাইয়া আমার পঞ্চায়েতের বাড়ির যাইয়া আমি বড় অসহায়, বড় নিরুপায়। আজ কয়েকদিন আগে আমার স্বামী দুনিয়া মারা গেছে, আমার স্বামী জমিনও নাই, আমি বড় দুর্বল, অসহায়, নিরুপায়। আমার দুইজন মাসুম বাচ্চাই জমিন আছে, এটার খাওয়াইবার মতন কোনো সামান আমার ঘর নাই। আমি সামান্য ভিক্ষার জন্য বাইর হইলাম, বাইরে যদি দয়া করিয়া হয় আমার সামান্য ভিক্ষা দিয়ে বিদায় করিলাম।
আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে দুর্বল মানুষ ভাই ভাই, গরিব মানুষ ভাই ভাই, মানুষের সাহায্য করিও, মানুষের মায়া করিও। আল্লাহর বান্দে জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করব। আল্লাহর বান্দে তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করব। আওলাদে তোমার জন্য দোয়া করবা। আল্লাহ, আইজ আমার বাবা জমিনও নাই, অমুক মানুষের সামান্য খালি আমরা রে দিসলা, এর কারণে জমিনের মধ্যে খাইয়া আল্লাহ তোমার বন্দার হায়াত রে জমিনও বাড়াই দেও। এর কারণে মা বইন হল নমাজ পড়িয়া তোমার স্বামীর জন্য দোয়া করিও। আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি জমিনও বাড়াই দেও। অনেক বেটিনতে নমাজ পড়িয়া দোয়া করুন, তাহাজ্জুদের নমাজ পড়িয়া দোয়া করুন। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার স্বামীর হায়াত বাড়াই দেও। কোন কারণে? স্বামী জমিনও থাকলে বিবির জমিনও দাম আছে, ইজ্জত আছে। আর স্বামী মারা যাওয়ার পরে অনেক মহিলার সম্মান জমিনও কমে যায়, কমে না? এর কারণে মা বইন হল ইমানদার নারী সমাজ যারা, আল্লাহওয়ালা নারী সমাজ যারা রে, তারা স্বামীর আগে দুনিয়া তলে মারা যায়। ও মা বইন হল তোমার স্বামীর খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও। বিবি মারা যাওয়ার পরে স্বামীর যদি চক্ষুর জল জমিনও বারই যায়, আমার নবী ফরমায় এই বেটির শরীরের লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করিলাই। জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হলেন জমিনও নামাজ পড়ো। আর অনেক সময় দেখা যায় তুমি জমিনও ঘুমাইবাই, মা বইন হল তাহাজ্জুদের সময় উঠিয়া নামাজ পড়িবা। তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে কান্দন, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেও, আমার স্বামীর বেমার কমাই দেও। আমার স্বামী মারা গেলে জমিনও বড় কষ্ট কর্ম। আল্লাহর বান্দে ফরমাই ন ভাই, আমি এমন একজন মহিলা জীবনে কোনোদিন বেচিংসার মধ্যে বাইর হইছি না। আমার হাইলাকান্দির মানুষের জমিনও কোনোদিন দেখছিল না, কিন্তু বড় মুসিবতের মধ্যে পড়লাম। আই কয়েকদিন আগে আমার স্বামী দুনিয়া তুলে বিদায় নিছে। আমার ঘরে খাবার কোনো সামান নাই। আমার মাসুম বাচ্চায়, আমার মাসুম বাচ্চায় লইয়া জমিনও বড় সুবিধার মধ্যে পড়লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জুরে মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গান, আল্লাহর বান্দে ফরমাইল ভাই, আমার স্বামী জমিন নাই, এর কারণে ভিক্ষার জন্য বাইর হইলাম। দয়া করিয়া সামান্য ভিক্ষা দিয়ে আমার বিদায় করিয়া দেও। আল্লাহর বান্দায় দেও তেমনি সুন্দর দেখলো, দেখার পরে জানাইল, ও মহিলা আমি তোমার সাহায্য কর্ম শর্ত হইল, যদি আমার কথা মানিয়া যাও তাহলে জমিন তোমার সাহায্য কর্ম, নতুবা একটা টেকা দেওয়া আমার জন্য সম্ভব নাই। আমার বুজুর্গন ভাইয়ান তোরা খেয়াল করো, ও জুয়ান ভাইয়ান, এই জমিনের মধ্যে বিধবা মহিলা পাইবাই, জমিনের মধ্যে সাহায্য করিও রে, তোমার লাভ হইব। আল্লাহর বন্দায় হইল মহিলা, তুমি যদি আমার লগে জিনার কাম করিলাম তাহলে তোমার জীবনের জন্য ধনী বানাই দিব। আল্লাহর বান্দে খান্দি খান্দি ফরমাইন, ও বাইরে আমি জমিনের মধ্যে জিনা করলে কোনো নারী নাই, আমি কোনো বেপর্দা নারী জমিন নাই। আমার স্বামী যতদিন জমিন ছিল, একটা দিন আমি বাড়ি তলে বাইরে বাইর হয়েছি না। আমার স্বামী জমিন নাই, আই কয়েকদিন আগে আমার স্বামী দুনিয়া তুলে বিদায় নিয়েছে। আমার মাসুম দুইজন বাচ্চা, ইটার মুখে দিশা বাজার না, আমার সন্তানাদের কারণে জমিন আমি বাইর হইলাম। আল্লাহর বন্দায় ফরমাইল, ও মহিলা যদি আমার কথা মানো তাহলে তোমার সাহায্য করব, আর যদি মানো না সাহায্য করা সম্ভব না। আল্লাহর বান্দে ফরমাইল, ও ভাই আমার জীবনে কোনো দিন জিনার কাম আমি করছি
করছিলাম, আমারে সাহায্য করিও না, আমার কোনো দুঃখ নাই, আমি সবর করলাম। যদি আল্লাহর হুকুম হয় তাহলে আল্লাহ আমার মাসুম বাচ্চা তোর রিজেক আল্লাহ দিয়া দিবা। ভাইরে তিমরে ভাই ভাই মায়া করিও, মিসকিন রে জমিনও ভাই ভাই মায়া করিও। কোন মানুষ মারা গেলে আল্লাহর বন্দারে তিন বাচ্চা জমিনের মধ্যে থাকবা, ইতারে জমিনও মায়া করিও। মাঝে মাঝে সিন্নি করলে তিমরে দাওয়াত দিয়া নিয়া ইতারে খাওয়াইও। ইতায় যখন জমিনও গুছ পাইবা, ইতায় জমিনও জোর জোরাইয়া চকুর জোর ছাড়িবা। খাই যাবার বাবা জমিনও নাই, আই 3 মাস হইল জমিনও গুছ দেখলাম না, জমিনও মাছ দেখলাম না। ইতায় জমিনও খাইবা, নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার বাবা জমিনও নাই, তোমার যে বন্দায় পয়সা দিল সদকা দিল, তোমার বন্দারে আপনি মওলায় মাফ করিয়া দিও। হঠাৎ আল্লাহর বন্দার মন দুর্বল হয়ে যায়। সারা জীবন আল্লাহর বন্দায় গুনাহ করলে একটা নেকি নাই, হঠাৎ মন দুর্বল হইল। আল্লাহর বন্দায় আল্লাহ সেকেন্ডে ফিরাইলায়। আল্লাহর বন্দায় জেবর মধ্যে হাত ঢুকায়, হাত ঢুকাইয়া এইভাবে 60 দিরহাম বার করলো। 60 দিরহাম বার করিয়া কইল, মহিলা তোমার মাসুম বাচ্চাই তোর মুখের মধ্যে খানিটা দিও, আর আমার লগে সামান্য দোয়া করিও, আর যেদিন একটি ভাই আমার খবর করিও। আল্লাহর বান্দে বাড়ি যাই রান দিয়া সন্তান আদিরে খাবাইন দোয়া করেন। আল্লাহর বন্দা বাড়ি যায় ডাইরে বার করে, আর মারে ডাও দিছে, মা গো আমার দারোয়াও, আমার সারাটা জীবন আমি গুনাহ করিয়া খাটাই লইলাম, আমার জীবনে কোনো নেকি নাই, আইজ আমি একটা কাম করলাম, আমার কামটা ভালো হইল না, বাদ হইল। আল্লাহর বন্দায় সমস্ত ঘটনা বর্ণনা করে। যে সময় কইল, মা গো এই বিধবা নারীরে জমিন মাসুম বাইছেন তোর বাইছাইয়া আমি 60 দিরহাম দিলাম, আমার কামটা ভালো হইল না, খারাপ হইল। আল্লাহর বান্দে মাই জানাইলা, ও বাবা তুমি আজ আমার মুখ গোয়ামরি আনি উঠাইলাই, তোমার জীবনের মাঝে একটা নেকি রে বাবা, আমি অনুরোধ করিয়া তোমার ডায়েরির মধ্যে নেকিটা তুমি লিখিয়া তো। আল্লাহর বান্দায় জানাইল, মা আমি যে নেকি লিখতাম আমার ডায়েরির মধ্যে কোনো জায়গা খালি নাই, আমার সারা ডায়েরি গুনার গুনাহ, আমার ডায়েরির মধ্যে নেকি লেখার কোনো জায়গা নাই। ওই সময় মাই জানাইলা, ও জাদুমণি আমি মায় হইয়া তোমার ডায়েরির হাসিয়ার মধ্যে এই ভালো কামটা লেখিয়া তো। আল্লাহর বন্দায় লেখিয়া তো হইছে, রাত ঘুমাই যায়। ফজরের সময় বন্দা বন্ধনে জাগ্রত হইল, ওর লগে লগে ডায়েরি হাতের মধ্যে লয়, হঠাৎ ডায়েরি চায়, চাওয়ার পরে দেখা যায় আরে সারা জীবনের গুনাহ কলমর খালা খালি আল্লাহ মিটাই লাইছ, তার জীবনের ডায়েরির মধ্যে কোনো গুনাহ নাই। আল্লাহর বন্দায় গত খায় বিধবা মহিলারে সরকা করলো, এই কথাটা লেখা, আর লেখা আছে ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, আমি আল্লাহ ভালো কামর কারণে তোমার সারা গুনাহ আমি আল্লাহ মিটাই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় মারে ডাক দিল, মা আমার দারোয়াও আমার ডায়েরিটা চাইলাও। ওই সময় দেখো সারা জীবনের গুনাহ আল্লাহ বন্দার মাফ করে দিলাইছ, একটা ভালো কাম করার কারণে বাইরে জোয়ান জমিন তলে মারা যাই ভাই। ইজা মাতান ইনসানিন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ ফরমাইলেন, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 গুরু মানুষের দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ কবর পৌঁছায়। এই 3 গুরু মানুষের মধ্যে গুরুইলা সাদাকাতুন জারিয়া, যারা জমিন ও সদকায়ে জারিয়া করিয়া মারা যায়। আল্লাহর বান্দা বান্দি মারা যাই ভাই, আল্লাহ কিয়ামত রাখ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। একজন ভাই দেখে